Thanks for watching. Like, share, and subscribe. Iruhan by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বিএসএমআর এমইউর অ্যাডমিশন নিয়ে একটি জরুরি আপডেট দিতে যাচ্ছে আজকে, যদিও তোমরা আশা করি সেটি জেনে ফেলেছো। মেরিটাইম ইউনিভার্সিটির যে রেজাল্ট সেটি নিয়ে অনেকেই প্রশ্ন করছিলে বিভিন্ন সময় কমেন্টে, যে কবে দেওয়া হতে পারে বা কবে হবে, কারণ ক্লাস যে শুরুর যে তারিখ বা অ্যাডমিশন ক্লাস শুরুর যে টাইমিং দেওয়া ছিল তাদের সার্কুলারে, অ্যাডমিশনের নোটিসে, সেটা বেশ পিছনে ছিল, তাই রেজাল্ট কবে দিবে সেটা নিয়ে অনেকে সন্দেহ ছিল। তো গতকালকে সেই রেজাল্টটি পাবলিশ হয়ে গিয়েছিল, যদিও কিছু ব্যস্ততা বা আরো অন্যান্য কাজের কারণে আমি তখন ভিডিওটি বানানো হয়ে ওঠেনি আমার। তাই আমি তাই আমি দুঃখিত। তো মেরিটাইম ইউনিভার্সিটির অ্যাডমিশনের যে রেজাল্ট এবং মানে প্রথম মেরিট লিস্ট এবং সেই সঙ্গে ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়েছে। ওয়েটিং লিস্ট থেকে আসলে কতদূর স্টুডেন্টদের নেওয়া হবে সেটাও অনেক এক দুজন হয়তো বা প্রশ্ন করেছেন। এটার এক্সাক্ট স্ট্যাটস তো আমার কাছে এখন নেই। তো আমি যদি সেগুলোর ডিটেল এবং কনফার্মড ধরনের কোন আপডেট পেয়ে থাকি বিগত কিছু সালের, সেগুলোর থেকে আমি আইডিয়া নিয়ে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য প্রপারলি একটা ভিডিও দেওয়ার, যদি সম্ভব হয়ে থাকে। তবে যেহেতু এটা রেজাল্ট এখনো শুরুর দিকেই দিয়েছে, আমি এটা বলতে পারি যে আর অনেক জায়গায় তো অনেকে পরীক্ষা দিবে, তো যারা ভালো ভালো আরো কিছু জায়গায় চান্স পাবে, অনেকে হয়তো বা এখানে অ্যাডমিশনটা ক্যান্সেল করে তখন চলে যাবে। দেন সেটার উপর বেস করে অনেকে ওয়েটিং থেকেও চান্স পেয়ে যাবে। স্ক্রিনে তোমরা যদি দেখো, দেখতে পাচ্ছ চারটি ফ্যাকাল্টির জন্য তারা তাদের মেরিট লিস্ট এবং প্রথম ওয়েটিং লিস্ট দিয়ে দিয়েছে। যেখানে মেরিটাইম গভর্নেন্স এন্ড গভর্নেন্স এন্ড পলিসি, এফএমজিপি, এফএসএ অর্থাৎ ফ্যাকাল্টি অফ শিপিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, এফইওএস অর্থাৎ ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশান সায়েন্স, এবং এফইটি বা ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির জন্য রেজাল্ট দেওয়া হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে অ্যাডমিশন স্টার্ট হবে 13 এপ্রিল 2025-এ। এটা হচ্ছে মূলত এফএমজিপি ফ্যাকাল্টির জন্য। যেখানে আরো বলা হয়েছে যে ডিটেল প্রসিজার এবং যে স্কেজুল সেটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে পরবর্তীতে জানানো হবে। এলএলবি অনার্স ইন মেরিটাইম লয়ের ক্ষেত্রে 40 জনকে সিলেক্ট করা হয়েছে মেইন মেরিট লিস্টে, এবং প্রথম ওয়েটিং লিস্ট দেওয়া হয়েছে যেখানে 5-6 জনের মতো স্টুডেন্টের নাম দেওয়া হয়েছে। তারপর এফএস এর ক্ষেত্রেও এই একই ধরনের লেখা, শুরুতে 13 এপ্রিল 2025 অ্যাডমিশন স্টার্টিং এর ডেট। আর এখানে আরো এখানেও দেখা যাচ্ছে 40 জনকে সিলেক্ট করা হয়েছে, এবং এখানেও ওয়েটিং লিস্ট দেওয়া হয়েছে। তার পরবর্তীতে বাকি যে ডিপার্টমেন্ট আর্থ অ্যান্ড ওশান সায়েন্সের ক্ষেত্রেও এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে, বাট এখানে 80 জন স্টুডেন্টকে সিলেক্ট করা হয়েছে। তার পরবর্তীতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির যে ফ্যাকাল্টি, সেখানে 40 জন স্টুডেন্টের একটা লিস্ট দেওয়া হয়েছে, এবং একটি ওয়েটিং লিস্ট দেওয়া হয়েছে সাবজেক্টের নাম সহ, আই গেস। তো এই ছিল ওভারঅল আপডেট। তোমরা গতকালকেই পেয়ে গিয়েছো আই গেস, যারা পরীক্ষা দিয়েছিলে বা পার্টিসিপেট করেছিলে, মেসেজও হয়তো বা পেয়েছো বা কোনোভাবে জেনে গিয়েছো। তো পরবর্তী ওয়েটিং লিস্ট থেকে যদি কোনো আপডেট আসে, যদি স্টুডেন্টদেরকে নেওয়া হয়, মেইন মেরিট লিস্টে মাইগ্রেশন হয়, বা সেকেন্ড বা থার্ড মেরিট লিস্ট যদি দেওয়া হয়, সেগুলোর আপডেট আমি চেষ্টা করবো টাইমলি জানানোর। আর যদি কোনো কারণে ব্যস্ত থাকি, চেষ্টা করবো ওদিন না পারলেও যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের সঙ্গে সেগুলো নিয়ে ডিসকাস করো। এছাড়া আর অন্যান্য ইউনিভার্সিটির অ্যাডমিশন নিয়ে ইম্পর্টেন্ট আপডেটগুলো পেতে থাকার জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।